আজ বিশ্ব পরিবেশ দিবস। সকলেই গাছ লাগানোর কথা বলছেন, কিন্তু আমরা বলছি সম্পূর্ণ ভিন্ন। আমরা বলছি আজকের দিনে শপথ নিন আর গাছ মারুন। ভাবছেন কেন বলছি? তাহলে পুরো প্রতিবেদনটি দেখুন। পার্থেনিয়াম সূর্যমুখী উপজাতির উদ্ভিদ, যার জন্ম মেক্সিকোতে, কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে। পার্থেনিয়াম গাছে বাঁচে 3 থেকে 4 মাস। এই সময়ের মধ্যেই 3 বার ফুল ও বীজ দেয়। পার্থেনিয়ামের একটি গাছ 4 থেকে 25,000 বীজের জন্ম দিতে পারে। এই বীজ এতই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর, গাড়ির চাকার বা জুতা স্যান্ডেলের তলার কাদামাটি, সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে। পার্থেনিয়ামে রয়েছে টক্সিন বা বিষ, যা মানুষসহ অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর। পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় 40% কমিয়ে দেয়। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানোর হলে পশুর শরীরে ফুলে যায়। তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগের উপসর্গ দেখা দেয়। পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায়, লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারের সৃষ্টি হতে পারে। আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা এবং উচ্চ রক্তচাপে ভুগতে পারে। 10 মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলের রেণু মানুষের অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ, ব্রঙ্কাইটিস সৃষ্টি করতে পারে। এই আগাছা 70% মানুষের চর্মরোগ, 30% মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে। ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ার এ পর্যন্ত 12 জন মারা গেছেন। তাই এই গাছকে মেরে দিন। এটি বিনাশ করার সবচেয়ে ভালো উপায় হলো 4 থেকে 5 লিটার জলে 1 কেজি নুন ভালো করে মিশিয়ে গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে 2 দিনের মধ্যে পার্থেনিয়াম গাছ মারা যাবে। তাই সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজেদের চারপাশ পার্থেনিয়াম মুক্ত রাখুন, এ বিষয়ে সচেতনতা ছড়ান ও নিজেরা সুস্থ থাকুন। আমাদের ছোটি ছোটি চলনে বলটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা। স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন। দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রা জনিত সমস্যা, অতিরিক্ত স্ক্রিনিং টাইম, মোবাইল, কম্পিউটার, টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে। পড়তে সমস্যা, ঝাপসা দৃষ্টিশক্তি, মাথা ব্যথা, টেরা ভাব, চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে। এছাড়া শিশুদের গ্লুকোমা, ছানি, রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না, কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম। তাই বাচ্চাদের আই স্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী 6 জুন বৃহস্পতিবার এবং 8 জুন শনিবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত 15 বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে। নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, 460/410 হাসপাতাল রোড, পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড, পুলিশ স্টেশন, মেমারি, পূর্ব বর্ধমান। ফোন নম্বর 9073911217 এবং 6289553667।